সালামু আলাইকুম। আমার এক বন্ধু অভিযোগ করেছে আমি নাকি খুব সিরিয়াস ম্যাটার হাস্যরস করে ফেসবুকে উপস্থাপন করি, যেটা একদম ঠিক না। এতে নাকি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়। এখন আপনাদের কাছে যে বিষয়টা শেয়ার করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমি মোটেও কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে হাস্যরস করার পায়তারা করব না। গোলাম আজমের ছেলে যে সাংবাদিক সম্মেলন, এটা শুনছিলাম, এবং আমি তারপরে যে নির্যাতন হয়েছে এটার তীব্র নিন্দা জানা। একটা গল্প মনে পড়ে গেল। দুইজন ফ্রেন্ড ছিল, তাদের মধ্যে একজনের রিলেশন ছিল, এবং ওই কাছের ফ্রেন্ডের সাথে তার গার্লফ্রেন্ডেরও একটা মোটামুটি হাই হ্যালো ছিল। যাই হোক, যে ফ্রেন্ডটা সিঙ্গেল ছিল, কিছুদিন পরে আনফরচুনেটলি তার মা ক্যান্সার আক্রান্ত হয়, এবং তার আপসেট থাকে। তার গার্লফ্রেন্ড এটা দেখে তার খুব খারাপ লাগতেছিল যে ওর মা ক্যান্সার আক্রান্ত হয়েছে। এটার কারণে সে তাকে খুব সান্ত্বনা দিচ্ছিল যে কেয়ার করবা, এই প্রচুর সময় দিত তাকে, মানে তার এই দুঃখবোধ দূর করার জন্য। প্রচন্ড পরিমাণে দুঃখবোধ, অনেক দুঃখ, অবশ্যই অনেক দুঃখ। মেয়ের কাছে প্রচন্ড পরিমাণে একটা দায়িত্বশীল কাজ সে নিল, যে যেহেতু আমার বয়ফ্রেন্ডের বন্ধু, সাপোর্ট দেয় আমার দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার রিলেশন ব্রেকআপ হয়ে যায়, খুঁজে পায় না যে কি হইলো, কেন আমার সাথে ব্রেকআপ হইলো। যাই হোক, পরে খুঁজে পাইলো যে তার গার্লফ্রেন্ড তার বন্ধুকে সিম্পেথি সাপোর্ট দিতে গিয়ে, এতই দুঃখ, এত দুঃখের সাপোর্ট দিতে গিয়ে তার সাথে রিলেশনে জড়ায় গেছে, এবং সে এখন তার সাথে প্রেম করে। মোটেও হাস্যরস করি নাই, কিন্তু খুব সিরিয়াস ম্যাটার নিয়ে, দয়া করে এটা হাস্যরসের দিকে নেবেন না। তো মহাশয়ের কাছে বলতে চাই, আপনার প্যাথেটিক বিষয়ে আমরা প্যাথেটিক ভাবেই নিব, ঠিক আছে? আপনি দুঃখ বোধ করছেন, এজন্য আন্তরিকভাবে দুঃখ বোধ করবো, যেটা ঠিক হয়। বাট তাই বলে এটা ভাইবেন না যে আপনার সাথে প্রেম করা শুরু করবো। কারণ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আপনার এবং আপনার পূর্বপুরুষদের কুকর্মের কথা স্বর্ণের অক্ষরে লেখা।